নমস্কার বন্ধুরা, বংশীবাবুর কাছে কিছু জেনে নেব আজ পরাজিত হওয়ার কারণ। পরাজিত হওয়ার কারণ মানে 100 জনে আমার কাড়াটাকে ঠেঙাইছে। প্রথমে আমাদের কাড়াইতে মাথা দেয় না, আমার কাড়াই এক পাক তাড়িয়েছে, তখন যতগুলা ভলান্টিয়ার আছে যত পারেছে ঠেঙাইছে। ওই ডাঙ্গের ভয়ে আমার কাড়াটা তাহলে আশা ছিল যে লড়াই দেখাতো। হ্যাঁ, ওই ডাঙ্গে ঠেঙাই যদি না দিত তাহলে তো কাড়াটাকে আর ঘুরতেই দেয়নি, কিন্তু ওই যে 100 জনে ঢাড়াইলো এই জন্য মানে আমার কমিটিকে কি বলতে চান? কমিটিকে আর কি বলবো, যেমন আরো অন্যান্য রসিকের কাড়াকেও আপনি ঢাড়াই। আর বেঙ্গলে যে যে মহান মহান আমাদের রসিক আছে তাদের কি কি বার্তা দিতে চাও? ওরা আর কি বলবো, যে এই আসর যদি আনবে তাহলে ওই ডাং খাবে। আর বিশেষ আমরা ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। দেখা যাচ্ছে কি ওরকম কাড়াটা ব্যবস্থা হবে মানে মাধ্যমে বংশীবাবুর কাড়াটা লড়াই লেগে বার হলো এবং পরাজিত হলো, এবং কিছু জেনে নেবো তার বিষয়ে ওনার রসিকের কাছে। নমস্কার দাদা। নমস্কার। তো বলি কি কারণে এইসব কেমন লড়াই হলো? লড়াই হইলে তো ভালো হইলো না, ভালো হইলো না তো ডাঙ্গের জোরে ভালো হইলো না তো ভালো হইতো। তো কি ভাবে ডাঙ্গের জোরে কি আমার কাড়া মাথা দেয় নাই, তাড়িয়ে গেছে তখন ধাড়াইছে। হ্যাঁ, সব বলেন কোন জায়গা? সিংহে মার। সিঙ্গামার। এবং তা কমিটিকে কি বলতে চাও তুমি? কমিটিকে ঠিক নেই। হ্যাঁ, কমিটি ঠিক নেই। তো আবার কি ওরাকে ডাকতে চাও লড়াইয়ের জন্য? না না, হ্যাঁ, এই জায়গা ডাকবারও নাই, আর ইয়াতে যাই গেলে লড়াই করব না। এটা আপনার কি কি বাকি রসিকগুলো কি বার্তা দিতে চাও বেঙ্গলের? বেঙ্গলের রসিকে বেঙ্গলে লাগাবে। হ্যাঁ, ঝাড়খণ্ড বেঙ্গলে, ঝাড়খণ্ড মানে বেঙ্গলের কাড়া ঝাড়খণ্ড নাই ঠেঙ্গা নি খাতে। হ্যাঁ, তো ঠিক আর বিশেষ আমরা বড় করছি না। হ্যাঁ, কিছু কিরকম ঘায়ল হয়েছে ভিডিও তোর আগে আগে সিংটাকে ঝনঝনা করে আছে, তো দৌড়াবে না তার লেখা দৌড়ে যাচ্ছে। আপনার